চলে গেলেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী এই জননেত্রী, যার হাত ধরে একসময় স্বৈরাচার পতন হয়েছিল। আজ তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। আজকের ভিডিওতে আমরা স্মরণ করব এই আপসহীন নেত্রীর বর্ণাঢ্য জীবন ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামকে। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয়। লিভার, কিডনি, হৃদরোগ সহ ডায়াবেটিস সহ নানা জটিলতায় দীর্ঘদিন লড়াই করেছেন তিনি। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন। বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান এবং সাবেক প্রেস সচিব মারুস কামাল খান এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া এই নেত্রীর পারিবারিক নাম ছিল খালেদা খানম। অত্যন্ত সুন্দরী হওয়ায় পরিবারের সবাই তাকে পুতুল বলে ডাকতেন। দিনাজপুরে শৈশব কাটানো এই মেয়েটি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত পরিপাটি এবং ফুলপ্রেমী। দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিক এবং সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করেন তিনি। ১৯৬০ সালে সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বিএনপির কঠিন সময়ে রাজনীতিতে নামেন তিনি। ১৯৮২ সালের ৪ জানুয়ারি দলের সদস্য পদ নেন। শুরু হয় এক দীর্ঘ সংগ্রামের পথ। ১৯৮৪ সালে দলের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। এইচ.এম. এরশাদের স্বৈরাশাসন বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল কিংবদন্তিতুল্য। ১৯৮৬ সালে আপোষ না করে নির্বাচন বর্জন করায় তিনি লাভ করেন আপসহীন নেত্রীর খেতাব। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের উন্নয়ন, নারী শিক্ষার প্রসার এবং সংসদীয় গণতন্ত্র পুনরুত্থানে তার অবদান অনস্বীকার্য। ৪৩ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে ৪১ বছরই তিনি একটি প্রধান দলের নেতৃত্ব দিয়েছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করল। জেল, জুলুম, কারাবরণ আর শারীরিক অসুস্থতা সবকিছু ছাপিয়ে তিনি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার এই মহাপ্রয়াণে শোকাতুর পুরো বাংলাদেশ। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দেশনেত্রীর বর্ণাঢ্য জীবন নিয়ে আপনার কোনো স্মৃতি বা অনুভূতি থাকলে কমেন্টে আমাদের জানান। পরবর্তী খবরের জন্য আমাদের সাথেই থাকুন।